যে হুজুর খুব খুব ভালো লাগছে কোরআন শিখে। আচ্ছা। একসময় ভেবেছিলাম যে আমি শিখতে পারবো কি না পারবো। হুম। হুম, হুম। খুবই আফসোস হতো, বাড়িতেও বলতাম। ঠিক আছে। তারপর যখন আমি দেখলাম যে আপনাদের এতে পেলাম, ফেসবুক থেকে দেখলাম যে একটা দারুণ আমাল একাডেমির মতো একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি আছে এবং হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। আর টাইমটা ঠিক যখন খুশি বের করা যায়, সব থেকে কাজের ফাঁকে, অফিসের কাজের ফাঁকে। আর টাইমটা আমি বের করে নিলাম। ঠিক আছে। আর একটা বেশ রুটিন মাফিক, আহ, 3 দিন সপ্তাহে বেশ একটা টাইম বের করে খুব নিজে খুব উৎসাহিত লাগছে, খুব ভালো লাগছে আমি। হুম, হুম। আর শিখতে মাশাআল্লাহ। পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। আবু হোসেন ভাই কেমন আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমে অনেক ভালো আছি। দারুল আমাল একাডেমিতে আপনি কতদিন পড়ছেন? আমি হুজুর 6 মাস পর। আচ্ছা, মাশাআল্লাহ। তো 6 মাস মানে শুরু থেকেই একদম নুরানি কায়দা থেকে দারুল আমাল একদম একাডেমিতে পড়ছেন? একদম শুরু থেকে নুরানি কায়দাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা। আর এখন কোরআন পড়ছেন? এখন কোন পড়ছি হুজুর? আচ্ছা, কোন সূরা চলছে আপনার? এখন সূরা বাকার চলছে হুজুর। সূরা বাকারা। সূরা মাশাআল্লাহ। বাকার আর হচ্ছে 35 থেকে 40 আয়াত এরকম। তো সব জায়গায় আপনার জি জি। অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করুন যে কোরআন শিখে আপনার কেমন লেগেছে? জি হুজুর, খুব খুব ভালো লাগছে কোরআন শিখে। আচ্ছা। একসময় ভেবেছিলাম যে আমি শিখতে পারবো কি না পারবো। হুম। হুম, হুম। খুবই আফসোস হতো, বাড়িতেও বলতাম। ঠিক আছে। তারপর যখন আমি দেখলাম যে আপনাদের এতে পেলাম, ফেসবুক থেকে দেখলাম যে একটা দারুণ আমাল একাডেমির মতো একটা প্ল্যাটফর্ম এখানে তৈরি আছে এবং হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। আর টাইমটা ঠিক যখন খুশি বের করা যায়, সব থেকে কাজের ফাঁকে, অফিসের কাজের ফাঁকে। আর টাইমটা আমি বের করে নিলাম। ঠিক আছে। আর একটা বেশ রুটিন মাফিক, আহ, 3 দিন সপ্তাহে বেশ একটা টাইম বের করে খুব নিজে খুব উৎসাহিত লাগছে, খুব ভালো লাগছে আমি। হুম, হুম। আর শিখতে মাশাআল্লাহ। পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। মাশাআল্লাহ। তো আপনার পরিবার পরিজন যখন জানতে পারলেন যে আপনি এত কিছু মেনটেন করে সবকিছু তারপরে কোরআন শিখতে পেরেছেন, তাদের রিয়াকশন কিরকম ছিল? তাদের রিয়াকশন আর না হুজুর, এখন আমি নুরানি কায়দা শেখার পর আর নিজে এখন মনে হচ্ছে আমি টিচার হয়ে গেছি। মানে আচ্ছা। আমার যে ছেলে আছে, ছেলে তো পড়াশোনা করতেন, মিশনে পড়তেন। ঠিক আছে। ও সেখানে হুম, সময় ঠিক পারতো না। আমি ওকে এখন আবার মানে নুরানি কায়দা থেকে আমি শিক্ষা দিচ্ছি এবং হচ্ছে আমার ওয়াইফ যিনি আছেন উনি কোরআন শরীফ বরাবরই পড়েন। এবার ওনাকে আমি বলছি এইটা এইভাবে পড়তে হবে, এইটা এখানে পড়তে হবে। উনিও খুব ইন্টারেস্টে বলছে, বা এটা আমাকে বলেছে যে তুমি আগে শিখে নাও, আর তারপর ভালো করে যেখানে যায় ভুল। আমরা তো পড়ে আসছি, মক্তবে তখন পড়েছি বা হুজুরদের কাছে পড়েছি। এইভাবে তো আমরা সবকিছু এরকম কোথায় টান হবে, কোথায় কি হবে, কি যে কায়দাগুলো যেগুলো আছে এইগুলো আমি ওনাকে শেখাই আমি এখন। এবং সব থেকে মজা বড়, আমার মা যিনি আছেন উনি তো একসময়, এখন বয়স্ক, উনি আগে মক্তবে পড়েছেন। তো উনাদের বিভিন্ন রকম কায়দা যেগুলো শেখা, বলি এইগুলো তো আমরা জানতাম না। যেমন হুম। যেমন আল্লাহ শব্দের যে কায়দা, কোথায় ল পড়তে হয়, কোথায় লা পড়তে হয়। তো উনি এই খুব ইন্টারেস্টেড, বুঝছেন তো। বললাম ভাই আচ্ছা। এগুলো শেখাচ্ছি, মাকে ধরছি, মানে উনি খুব খুশি, বুঝছেন। তো সবাই খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি জানেন আমাদের একাডেমিতে শুধু কোরআন শেখানো হয় না, কোরআন শেখানোর পাশাপাশি সপ্তাহে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নত, দোয়া, বিভিন্ন দোয়া সুন্নতের দরুদ, ভান্ডার। হ্যাঁ ওটা একটা জি ক্লাস জি। হয়। আর মাসনুন দোয়াও হ্যাঁ, শেখানো হয় দৈনন্দিন জীবনে কাজে লাগে যেগুলো। হ্যাঁ, তো আমার জিজ্ঞাসার বিষয় হচ্ছে এটা, যে মাসনুন দোয়া, সুন্নতের ভান্ডার, তারপরে কোরআন তাফসীর, আরো অন্যান্য অনেক জি কার্যক্রম একাডেমি থেকে মাঝে মাঝে ঘটে থাকে। তো আপনার জি। এর মধ্যে সবচেয়ে কোনটা ভালো লেগেছে যদি একটু বলতেন? হ্যাঁ, আমি সব থেকে ভালো যে কোরআন শরীফটা যে শিখতে পেরেছি, এটা মানে খুবই সব থেকে ভালো। তারপর দোয়াগুলো আচ্ছা। এগুলো পড়ছি। আচ্ছা, আচ্ছা। বাকি যে আম্মা পর যে সূরা আছে, সূরা তো আগে কোরআন শরীফ নামাজে পড়তাম, ছোট ছোট সূরা আছে এগুলো জানতাম না। এখন অনেক কিছু সূরা মোটামুটি আমি মুখস্থ করতে শুরু করেছি। বেশ ভালো, আমি আচ্ছা। মানে টেলিগ্রাম থেকেও দেখে, হ্যাঁ, সূরা কদর, সূরা তাকাসসুর, যেমন এই সূরাগুলো মানে পুরো মুখস্থ করে ফেলছি। এখন নামাজে যেমন পড়ছি, আমি পড়ছি, খুব ভালো লাগছে যে আমি বড় বড় সূরা পড়ে নামাজ আদায় করতে পারছি। আমার খুব নিজেকে ধন্য মনে হচ্ছে, বুঝছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো। আপনার মতো যারা ব্যস্ত মানুষ, যারা শিখতে চায়, জি মনে করুন জি ভিডিওটা কেউ দেখছে পাবলিক প্লেস, কোনো মানুষ, আপনাদের মতো মানুষ সারাদিন ব্যস্ত থাকে, সেরকম মানুষ ভিডিওটি দেখছেন, দেখবেন ইনশাল্লাহ। তো তাদের উদ্দেশ্যে আপনি কি জি মেসেজ দিতে চান? তাদের ব্যস্ততা মেনটেন করে কি শেখা সম্ভব আপনি যেরকম শিখছেন? জি। না, তাদের আমি মেসেজ দিতে চাই যে এটা তো একটা সুন্দর প্ল্যাটফর্ম, হুম। বুঝছেন তো। আর টাইমটা যখন খুশি আমরা সিলেক্ট করতে পারি। আর এই সময় তো হচ্ছে গিয়ে, আর দারুল এরকম এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে যে কোনো সময় আমি মনে করতে পারি যে এটা ক্লাস করা সম্ভব হবে। তো যদি কেউ এতে ভর্তি হয়, হ্যাঁ, সে আপনার শেখার তো শেষ নেই, কিন্তু এই টাইমে ব্যস্ততার মধ্যে টাইম বের করে যদি শিখতে যায়, আমার মনে হয় খুব ভালো হবে।
হুম। ইনশাল্লাহ। তাদেরকে আমি এতে জয়েন করার জন্য আবেদন করছি। আচ্ছা, মাশাল্লাহ। ঠিক আছে, আপনার সঙ্গে কথা হলো, অনেক ভালো লাগলো। আর জি, দর্শকদের জি, উদ্দেশ্যে বলবো যারা ভিডিওটি দেখছেন, আবু হোসেন ভাই নিজের ব্যস্ততা, কত বড় দায়িত্বে, কোন পজিশনে তিনি আছেন সেই বিষয়ে আপনাদেরকে বললেন। তো আপনিও যদি কর্মব্যস্ততা মেনটেন করে, আপনার কর্মব্যস্ততা মেনটেন করে কোরআন শিখতে চান, সকাল 7টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত যে কোনো একটা সময় আপনি বেছে নিন, আমাদেরকে বলুন, ইনশাল্লাহ আমরা আপনাকে হেল্প করব। শুধু কোরআন নয়, আপনি কোরআন শুরু থেকে শিখতে চান সে বিষয়ে হেল্প করতে পারি, বা কোরআন জানেন শুদ্ধ করতে চান সে বিষয়ে আমরা হেল্প করতে পারি। আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110। এই নাম্বারে আপনি কল করতে পারেন, অথবা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, আমাদের একাডেমির জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।